প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার একটি ডিম পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। একটি ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে খুব সহজেই এই ডিম পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। তো চলুন দর্শক, পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা, আরও কিছুটা ময়দার প্রয়োজন। তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি 3টি অংশে ভাগ করে নিচ্ছি। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি হাত দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে আমি উঠিয়ে নিব। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি একটার উপর আরেকটা বসিয়ে দিচ্ছি। এরপর ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি নাস্তার ডিজাইনটি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই নাস্তার শেপগুলোর মাঝ বরাবর চাপ দিলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে অন্য কোনোভাবেও নাস্তার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব।
আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। 1 মিনিট পরেই আমি এভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব। মুচমুচে কুড়মুড়ে এই মজার নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করবেন, দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।